আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকের মূলত আমাদের টপিক বা আজকের ক্লাস সেট হচ্ছে আমরা কিভাবে আমাদের কম্পিউটারে লোকাল সার্ভারে আমাদের ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারি। এটার প্রক্রিয়া সম্পূর্ণভাবে আমরা একটু দেখব এবং আমাদের লোকাল সার্ভারে আমাদের ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করে আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডিজাইনের পার্টগুলো আছে এগুলো আমরা কীভাবে প্র্যাকটিস করব, কীভাবে শিখব। এই জন্য আমরা সবসময় লোকাল হোস্টে বা লোকাল সার্ভারে আমরা ট্রাই করব আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে কাজ করার জন্য। তো চলেন আমরা দেখি আমাদের কী কী প্রয়োজন। মূলত ওয়ার্ডপ্রেসকে লোকাল সার্ভারে বা কম্পিউটারে অফলাইনে ডাইরেক্ট কম্পিউটারে ইনস্টল করার জন্য দুইটা সফটওয়্যার লাগবে। নাম্বার ওয়ান, একটা সফটওয়্যার লাগবে, নাম হচ্ছে Xampp। আপনারা Xampp ডাউনলোড লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই পেজটা আসবে। এখান থেকে জাস্ট ডাউনলোড Xampp যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে তিনটা ডাউনলোডের সফটওয়্যার পাবেন। এখান থেকে লেটেস্ট যে ভার্সনটা আছে এটা 64 বাইট, সবার নিচেরটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করবেন। নাম্বার টু যেটা লাগবে WordPress.org, যে আপনার সফটওয়্যারটা আছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড। WordPress.org তে গেলে আমরা আমাদের সফটওয়্যারটাকে পাবো। এই যে এই সফটওয়্যারটা, এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে এখন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আর Xampp সফটওয়্যারটা আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে, দেন এটা ডাউনলোড করছি না। আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। আমরা ওয়ার্ডপ্রেসটা কোথায় আছে, আমরা ওয়ার্ডপ্রেসটাকে যে পেয়েছি এটাকে আমরা জাস্ট কাট করে আমরা ডেস্কটপে নিয়ে রেখে দেব। ওকে, তো ডেস্কটপে আমার ওয়ার্ডপ্রেসটা চলে আসছে। আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে এখন যেটা করব, এই জিপ ফোল্ডারটাকে আনজিপ করে নেব। এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার ক্লিক করে দিব, আমাদের ফোল্ডারটা আনজিপ হয়ে যাবে। তো আমাদের জিপ ফাইলটা প্রয়োজন নেই, আমাদের আনজিপ ফাইলটাই মূলত দরকার। সেক্ষেত্রে আমরা আনজিপ ফাইলটাই রাখব। তো আমাদের ইতিমধ্যে দুইটা সফটওয়্যার ডাউনলোড করা শেষ। এখন আমরা ইনস্টল এবং প্রসেসিংয়ের যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে শেষ করে ফেলবো। ওকে, তো জিপ ফাইলটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমাকে যে কাজটা করতে হবে, প্রথমেই আমাদের Xampp যে সফটওয়্যারটা আছে এটাকে ইনস্টল করতে হবে। এটাকে ইনস্টল করার জন্য এটার উপর ডবল ক্লিক করতে হবে। করার পর আপনার কম্পিউটারে একটা পপআপ আসবে, লেখা থাকবে ইয়েস অর নো। আপনি ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর এই সফটওয়্যারটা ইনস্টল হইতে আপনার কিছুক্ষণ সময় লাগবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মাঝে দেখতে পাচ্ছি আমাদের একটা ওয়ার্নিং মেসেজ চলে আসছে। আমরা সেই ওয়ার্নিং মেসেজটাকে ওকে করে দিব, দিয়ে আপনার নেক্সট, আবার নেক্সট। এখানে আমাদের সফটওয়্যারটা কোথায় ইনস্টল হবে লোকেশন দেখাচ্ছে, আমাদের সি ড্রাইভে Xampp নামে একটা ফোল্ডার, ওইখানে এটা থাকবে। তো নেক্সট করে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, নেক্সট, দেন ইনস্টল, নেক্সট। এখন আমাদের Xampp সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ইনস্টল হচ্ছে। এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাওয়ার পরেই আমরা মূলত আমাদের লোকাল সার্ভারে বা আমাদের কম্পিউটারে আমাদের ওয়ার্ডপ্রেসকে ইনস্টলের বাকি প্রসেসটুকু স্টেপ বাই স্টেপ দেখব। সেই পর্যন্ত আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করি, ইনস্টল হোক। এছাড়াও এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ডোমেন হোস্টিং ছাড়া একটা ওয়ার্ডপ্রেসকে আপনারা ইনস্টল করবেন এবং একটি ওয়েবসাইটকে লাইভ করবেন। ফ্রি একটা সাইট ছিল, ওই সাইট দিয়ে আপনারা চাইলে ওইখান থেকেও ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থিম সেট আপ করে তারপর আপনারা ওইখান থেকে সাইট লাইভ করতে পারবেন। বাট এইখান থেকে যেটা হচ্ছে আপনার লোকাল সার্ভার থেকে কখনোই কোনো সাইট লাইভ করা যাবে না, এটা লাইভ হবে না। এটা শুধু আপনার দেখার জন্য, আপনি দেখে কাজ করার জন্য, আপনার কাজের সুবিধার্থে, কাজের প্র্যাকটিসের জন্য আমরা এই আমাদের কম্পিউটারের
লোকাল সার্ভার এটা ইনস্টল করছি। কারণ এটা করার কারণ হচ্ছে অনেকেই দেখা গেছে যে প্র্যাকটিস করার সময় বা কাজ শেখার সময় আপনাদের অনেকের ডোমেইন হোস্টিং থাকে না। সেক্ষেত্রে একটা ডোমেইন হোস্টিং কিনতে গেলে এখানে 2-3 হাজার টাকার একটা ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে প্র্যাকটিসের জন্য আমরা এইভাবে আমাদের কম্পিউটারে, ডাইরেক্ট কম্পিউটারে যে সি ড্রাইভ আছে বা আমাদের যে কম্পিউটারের যেটা আছে ওইখানে আমরা এইভাবে ইনস্টল করতে পারি, করে আমরা এখান থেকে আমাদের কাজগুলো সেরে ফেলতে পারি। তো ইনস্টল হোক, 2 মিনিট ব্রেক নিচ্ছি, আবার আসছি। ওকে, আমাদের ইতিমধ্যে আমাদের সফটওয়্যারটি ইনস্টল করা শেষ হয়ে গেছে। আমরা এখন এটাকে এখান থেকে ফিনিশ করে দিব। করে দেওয়ার পর আমাদের এখানে একটি Xampp সফটওয়্যারের পপআপ চলে আসবে। ইতিমধ্যে চলে আসছে, আমাদের সফটওয়্যারটি ইনস্টল করা ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা দুইটা জিনিসকে ওপেন করে দিব। নাম্বার 1 হচ্ছে আপনার অ্যাপাচিকে আমরা স্টার্ট করব এবং MySQLকে স্টার্ট করব। তো আমরা অ্যাপাচিকে স্টার্ট করলাম। স্টার্ট করার পর দেখেন নিচে একটা মার্ক হয়ে আছে, গ্রিন মার্ক, তার মানে আমাদের সফটওয়্যারটা ভালোভাবে ইনস্টল ডান। তারপর আমাদের MySQLকে স্টার্ট করব। এটাও আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখতে পাচ্ছি, গ্রিন কালার, এটাও আমাদের এখন ভালোভাবে রান হয়েছে। তো আমরা যখন লোকাল সার্ভারে কাজ করব, কাজ করার শুরুতেই আমরা এই দুটাকে আপনার স্টার্ট করে দিব। আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা দুটাকে স্টপ করে দিয়ে এটা ক্রস করে দেব। তো আমরা যখন এখন রানিং কাজ করব, তো আমরা দুটাকে এখন স্টার্ট রাখছি, এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের লোকাল যে ডিস্কটা আছে বা আমাদের লোকাল যে ফোল্ডার আছে, লোকাল ফোল্ডারের মধ্যে আমাদের Xampp নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর এই ফোল্ডারের ভিতর আমরা আরেকটি ফোল্ডার খুঁজে বের করব htdocs নামে। দেখতে পাচ্ছেন আমার মাউস যেখানে, এখানে htdocs একটা ফোল্ডার আছে। আমরা এটাকে ডবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এটার ভিতর আমাদের ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে, আমরা ওই ফোল্ডারটাকে এখানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা যেটা আছে এই আনজিপ করার পর যে ফোল্ডারটা বের হয়েছে ওইটাকে জাস্ট কপি করব। কপি করে এটাকে আমরা htdocs-এর ভিতর পেস্ট করে দেব। এটা এখানে পেস্ট হয়ে গেলে আমরা আমাদের লোকাল হোস্টে কাজ করতে পারবো। আমাদের লোকাল হোস্টে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবো। তো আমরা ইতিমধ্যে আমাদের যে লোকাল কম্পিউটারের এখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে পেস্ট করে দিয়েছি। আমাদের এখানে কাজ শেষ। ওকে, এখন যদি আমরা আরেকটা কাজ করি, আমাদের যে Xampp ফোল্ডার আছে সফটওয়্যারটা, এখানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি। সো ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য আমরা MySQL এর সাথে অ্যাডমিন লেখা আছে, আমরা অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিন থেকে আমরা এইখানে নিউ একটি ডাটাবেস ক্রিয়েট করব, যেটার নাম দিব ধরেন দেব ট্যাক্সন। আমরা ট্যাক্সন দিয়ে, এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম ট্যাক্সন, এটা আপনারা যে কোনো নামে দিতে পারেন, দিয়ে আমরা ক্রিয়েট করলাম। তো আমাদের ট্যাক্সন নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই ডাটাবেসটাকে এখানে কপি করে রাখছি, এটা আমাদের কাজে লাগবে। এখন আমরা যে কাজটা করব, আমাদের কম্পিউটারে এসে লিখব লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পর আমরা আমাদের ফোল্ডারের ভিতর যে ওয়ার্ডপ্রেস ফাইলটা রেখেছি সেই ওয়ার্ডপ্রেসটা এখানে সার্চ করব। ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের এখানে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করার জন্য তারা একটি সেটিংস দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমরা এটাকে ইংলিশ রেখে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে লেটস গো। আমরা লেটস গোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে ডাটাবেস নেম। আমরা একটু আগে ডাটাবেস নেম ক্রিয়েট করেছি কি ট্যাক্সন, আমরা এই ডাটাবেস নেম এখানে ট্যাক্সন দিব। দেওয়ার পর ইউজার নেম এখানে আমরা এটাও দিব ট্যাক্সন। আমরা এখানে পাসওয়ার্ড দিব না, আমরা ইউজার নেম দিব এখানে রোট, আর ROT রোট। ওকে, ডাটাবেস নেম ট্যাক্সন রোট, ইউজার নেম সবসময় এখানে আমরা রোট ইউজ করব।
পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখবো, বাকিগুলো যেভাবে আছে এগুলো এভাবেই থাকবে। আমরা সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর রান দিস ইনস্টলিং আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে বলতেছে যে আমাদের সাইটের একটা টাইটেল দেওয়ার জন্য। সো আমরা টাইটেল দিলাম টেক্সান বিডি, টাইটেল দিলাম। ইউজার নেম দিতে হবে, এখানে আমরা এখানে ইউজার নেম টেক্সান দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দিতে হবে, চাইলে আপনারা এই পাসওয়ার্ডটা রাখতে পারেন। আমি এখানে আপনাকে হাইড করে আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে। ওকে, আমার পাসওয়ার্ডটা যেমন একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। আমরা এখন এই পাসওয়ার্ডটা রাখবো। এখানে একটি ইমেল দিতে হবে, আমরা একটি ইমেল এখানে দিয়ে দিলাম। তারপর এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা থাকবে। আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল এবং লাইভ হয়ে যাবে। এখন বলতেছে যে আমরা সাকসেসফুলভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছি, এখন এটাকে লগ ইন করতে হবে। সো লগ ইনে ক্লিক করলাম। যেহেতু আমি একটুকে সেভ করে রেখেছিলাম ইউজার নেম টেক্সান আর পাসওয়ার্ড যেটা দিয়েছি ওটা দিয়ে আমরা রিমেম্বার দিয়ে লগ ইন করলাম। তাহলে আমরা দেখতে পারবো আমাদের লোকাল সার্ভারে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল 100% কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইটটাকে একবার ভিজিট করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ইউআরএলটা হবে লোকালহোস্ট ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, সো আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই এটাকে প্র্যাকটিস করেন, ভিডিওটা ভালো করে দেখবেন। দেখা শেষ হওয়ার পর তারপর কাজ শুরু করবেন। ভিডিও একটু দেখে কাজ শুরু করলে পরে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন, পরে আপনার সময় নষ্ট হবে। সুতরাং সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগান, কাজে লাগিয়ে কাজ করেন। আশা করি ভালো কিছু করবেন ইনশাল্লাহ। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।